লাস্ট ফ্রাইডে আমার অনেকগুলো কেকের অর্ডার ছিল, অনেকগুলো বলতে এই যে এই 4টা কেকের অর্ডার ছিল। বাট বড় কেকগুলো একটু হ্যাসেলের হয়, অনেক ঝামেলা থাকে বড় কেকগুলোতে, যেমন এই কেকটাতে। এটা হলো আমার কাজিন সিস্টারের বার্থডের জন্য ছিল। তো আমার আন্টি 3 পাউন্ড কেকের অর্ডার করেছিল, বাট পরে হচ্ছে এটা 3.5 পাউন্ড হয়ে যায় কেক। এরকমই হয় আমাদের হোম বেকাররা যারা কেক বানায় তাদের কেক সবসময় আর কি সমান মেজারমেন্টে হয় না, একটু ওয়েটে বেড়ে যায়। তো এইটার ফিনিশিং আনার একটু টাফ ছিল, কারণ আমাকে বলা হয়েছিল যেন আমি সাইড দিয়ে কেক না কাটি। তো সাইড দিয়ে এই ধরনের সাইড দিয়ে কেক কাটলে কি হয়, কেকটার ফিনিশিং ভালো হয়। তো যেহেতু কাটতে মানা করছিল তো কাটিনি, তো এরকমই রেখেছিলাম। তো প্রথমে একসাথে সবগুলো আমি কেক মেক করি, এরপর হচ্ছে ক্রিম দিয়ে ক্রামকোট করে ফ্রিজে রেখে দিই। এরপর সেট হওয়ার পরে রাত্রে আমি হচ্ছে ফিনিশিং দিয়ে দিই ক্রিম দিয়ে। এরপর হচ্ছে সারা রাত আমি হচ্ছে ফ্রিজে রাখি যেন কেকের ক্রিমটা ভালো মতো সেট হয়ে যায়। তো পরের দিন সকালে তো বৃষ্টির জন্য মানে আমি একটু ভয় ছিলাম যে সারাদিনে এত বৃষ্টি হচ্ছে, কেক কি আদৌ ডেলিভারি দেওয়া যাবে কিনা। একটা কেক ডেলিভারি দিতে হবে আর বাকি 2টা পিক আপ হবে। তো আমি এরপরেও যাই হোক পরে আস্তে আস্তে কেকগুলোর আর কি ডিজাইনগুলো কমপ্লিট করে ফেলি। কমপ্লিট করে হচ্ছে আমি ফ্রিজে রেখে দিই। আর সবচেয়ে ভালো কাজ করি হচ্ছে কেকগুলো রাতেই ফিনিশিং দিয়ে রেখে দিই, কারণ পরের দিন শুক্রবারে এত বেশি বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে অনেকক্ষণই দেখলাম যে কারেন্ট ছিল না। আর যদি এই সময় যদি আমি ফিনিশিংগুলো না দিতাম তাহলে আমার অনেক ঝামেলা হতো। তো এই এই জন্য আমার আর কি একটু সুবিধা হয়েছে যে ফিনিশিংটা দেওয়ার কারণে। জাস্ট শুধু আমার উপরে ডেকোরেশনটাই বাকি ছিল। প্রত্যেকটা কেকের ডেকোরেশন ভিডিও পেজে আপলোড করা হয়েছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন।